শুনবেন 1 টাকা না, ইনশাআল্লাহ আপনার লাভ বিফলে যাবে না। লাইলাতুল কদরের রাতের দোয়া আল্লাহ ফেরত দেবে না, আল্লাহ কবুল করে নেবে ইনশাআল্লাহ। সকলে বলেন না ইনশাআল্লাহ, সকলে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবে, করবে না কেন? আল্লাহ তো আমাদের ভালোবেসে মায়া করে দয়া করে সৃষ্টি করেছে। জান্নাতের জন্য নয়, জান্নাতে দেওয়ার জন্যই তো সৃষ্টি করেছেন। এত সুন্দর বুঝতে পারেন না? মুসলমান ঘরের ছেলেরা, জওয়ান যুবকেরা মনে করে না, কিন্তু আমাদের স্মরণ হয় না। তুমি যখন ছোট ছিলে তোমার মা তোমার বাবা তোমার জন্য কতটা কষ্ট করেছিল। গভীর রাত্রিতে তোমার শরীরে জ্বরটা যখন উঠে গেছে, 100 পার হয়ে গেছে, মা বাবার চোখে আর ঘুম নাই। মা আল্লাহ দরবারে দোয়া চায়, আল্লাহ দরবারে কাঁদাকাটি করে, রব্বি আল্লাহ আমার ছেলের গায়ে 100 উপরে জ্বর উঠে গেছে, আল্লাহ আপনি কমিয়ে দেন আল্লাহ, আল্লাহ আমার ছেলেকে ভালো করে দেন আল্লাহ, আমার সন্তানকে সুস্থ করে দেন আল্লাহ, আল্লাহ পাক আমার সন্তানকে যদি সুস্থ করে দেন, আগামী জুম্মার দিনে মসজিদে টাকা দেব, একটা দিন মসজিদ পরিষ্কার করে দেব, একটা নফল রোজা রাখবো। ও ওই বাবা যে মা বলেছিল কেন ঘরে শুয়ে আছেন আপনি, ডাক্তারের কাছে যেতে পারেন না, ডাক্তার নয় কবিরাজের কাছে যান, কবিরাজ নয় ইমাম সাহেবের কাছে যান, ইমাম সাহেব কি করে আনেন, ইমাম সাহেব দোয়া করে যদি ফুঁকো দিয়ে দেয় আমার সন্তান ভালো হয়ে যাবে। এই যে পেরেশানি আমার আপনার আব্বা জান আম্মা জান দুনিয়াতে আমার আপনার জন্য করেছে না করে না, এই বাপমার পর আজকে আমরা ঘুরে আছি। ও মুসলমান ভাইরা, ওই বাপমার জন্য কে আছেন 1,000 টাকা আমাকে দান করেন, আমি দোয়া করবো, আমি গুনাহগার আপনাদের জন্য দোয়া করবো, কে আছেন বলেন 1,000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 2000 বলুন কি নাম? আবু বকর সিদ্দিক, কি নাম? মোহাম্মদ সুমন, দুজনে 2000 টাকা দিয়েছে। খুশি হয়েছে না বেজার হয়েছে? বাবাজি নামগুলো লিখিয়ে দিবেন, আল্লাহ নামটা লিখে আল্লাহ কবুল করেন। সকলে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন কি হয় না, একটা করে 1000 টাকা এমন কোনো বিষয় না। হাতের ময়লা, দুনিয়ার টাকা হাতের ময়লা। দোকানে বসে 500 টাকা ভাঙলে একদম শেষ হয়ে যায়। ওটা ঠিক বললাম না? ভাঙতে দেরি, শেষ হতে দেরি আপনি একজন বলে বিদায় হলো, বিদায়ের আগে ইনশাআল্লাহ দোয়া করে বিদায় হলো, বিদায় হলো ইনশাআল্লাহ। আর কেউ আছেন দেওয়ার মধ্যে 1,000 টাকা? বাবাজি মুরব্বিরা, আমার ছেলেরা, জওয়ান যুবকেরা, তরুণেরা, ও আমার বাবাজিরা, মা কতটা নেয়ামত, বাবা কতটা নেয়ামত, যার নাই সে বুঝতে পারছেন, যার নাই সে বুঝতে পারছেন। ঈদের মার্কেট করতে গিয়ে ঈদের মার্কেট করেছেন, গত বছরে আব্বা জান বেঁচেছিল, আম্মা জান বেঁচেছিল, তাদের জন্য শাড়ি লুঙ্গি কিনেছিলেন। আজকে মার্কেটে গিয়ে তাদের জন্য আর শাড়ি লুঙ্গি কেনা লাগছে না, সন্তানের পরিচা কিন্তু হয়ে যাচ্ছে। সন্তানের জন্য কিনছি, ছেলের জন্য কিনছি, মেয়ের জন্য কিনলাম, বিবির জন্য কিনলাম। আরে আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি আমার মা বেঁচে থাকতো, তাদের জন্য তো কেনা লাগতো। কিন্তু বাবা মা আজকে অন্ধকার কবরে জমিয়ে ঘুমিয়ে আছেন, আজকে দাদা দাদি অন্ধকার কবরে জমিয়ে ঘুমিয়ে আছেন। আর কোনদিন আমাদের কাছে শাড়ি লুঙ্গি যাবে না, আর কোনদিন আমাদের কাছে কোনো আবদার করবে না। এই বিষয়টা খেয়াল করে কি আছেন বাবা? আরেকটা লোক বলেন, আরেকটা 1000 টাকা বলুন। বলে আমার জন্য, মার জন্য অন্তরে কি মায়া লাগে না? মার জন্য, বাবার জন্য, দাদির জন্য, নানার জন্য, মুক্তির জন্য অন্তরে কি মায়া লাগে না? আমরা অনেকটা অন্তর শব্দ করে বসে আছি।